আশানুরূপ হয়নি, আমরা ভেবেছিলাম অন্তত 6% হবে। খুশির খবর হচ্ছে আমরা 4% দিয়ে পেয়েছি, তার জন্য দিদিকে অশেষ ধন্যবাদ। না, খুবই ভালোই বাজেট হয়েছে। সরকারের যেটুকু ক্ষমতা সরকার সেই অনুযায়ী দিয়েছে। 4% ডিএ দিয়েছে, এর জন্য তাকে আমরা অভিনন্দন। সেখানে 4% বেড়েছে, তাতে আমরা খুশি। 4% দিয়ে বাড়াচ্ছেন, এতে আমরা সত্যি মর্মাহত। মিনিমাম একটা 6% আমরা আশা করেছিলাম, আশানুরূপ হয়নি, আমরা ভেবেছিলাম অন্তত 6% হবে, এক্সপেক্ট করেছিলাম। ডিউ তো অনেক আছে, ভেবেছিলাম অন্তত এবারে 6% হবে, কারণ নেক্সট ইয়ারে তো আর মানে নতুন করে বোধহয় পাওয়া যাবে বলে মনে হচ্ছে না। ওই আর কি, না পাওয়ার থেকে কিছু পাওয়া ভালো, আমাদের তো এই সন্তুষ্টি ছাড়ার কোনো গতি নেই। দেখুন, আমাদের সকলেরই তো একটা এক্সপেকটেশন থাকে যে কেন্দ্রের সঙ্গে অন্তত রাজ্যের ফারাকটা কিছুটা হলেও কমবে। তা আমরা আশা করেছিলাম অন্তত মিনিমাম একটা 6% আমরা আশা করেছিলাম, কিন্তু সেক্ষেত্রে 4% কিছু না পাওয়ার থেকে ঠিক আছে। সরকারের যেটুকু ক্ষমতা সরকার সেই অনুযায়ী দিয়েছে, যদিও বাজার মূল্য যা তাতে আর একটু বেশি হলে তো আমরা খুশি হতাম, তবে সরকারের যেটুকু বর্তমান ক্ষমতা সেই অনুযায়ী তিনি দিয়েছেন, তাতেই খুশি হতে হবে। দেখুন, আমরা যেহেতু সরকারি কর্মচারী, আমরা আজকে আশা করেছিলাম যে কিছুটা হলেও ডিএ পাবো, এবং সেটা মাননীয় মুখ্যমন্ত্রী সারা বাংলার বিভিন্ন জনমুখী প্রকল্প চালু রেখেও আমাদের রাজ্য সরকারের কর্মচারীদের জন্য 4% ডিএ দিয়েছে। এর জন্য তাকে আমরা অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। কি প্রত্যাশা ছিল? প্রত্যাশা তো সকল কর্মচারীদেরই থাকে যে ডিএ পাবো, তো যা দিয়েছে আমি মনে করছি সমস্ত প্রকল্পগুলো, যেমন সাধারণ মানুষের লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে সমস্ত প্রকল্প, কন্যাশ্রী, সব কিছু চালু রেখেছে, যেটা আমাদের প্রতিবেশীদের জন্য প্রয়োজন, সেগুলো চালু রেখে উনি যে আমাদের ডিএ দিয়েছেন কেন্দ্রীয় বঞ্চনা সত্ত্বেও, তার জন্য আমরা ওনাকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। ডিএটা অন্তত 10% বাড়াবে, কিন্তু যখনই আমরা খবরে দেখলাম যে তিনি 4% দিয়ে বাড়াচ্ছেন, এতে আমরা সত্যি মর্মাহত। কারণ দিনকে দিন যেভাবে দ্রব্যমূল্য এবং জিনিসপত্রের দাম বাড়ছে, সে তুলনায় কিন্তু আমাদের বেতন কিন্তু বাড়ছে না। আমরা বাস্তবতার নিরিখে চেয়েছিলাম অন্তত 10% ডিএটা বাড়ুক, তাহলে হয়তো আমাদের এই সমস্যার কিছুটা সমাধান হতো। প্রয়োজনের জায়গা তো অনেক থাকতে পারে, তো এখন সার্বিকভাবে সমস্ত দিককে নিয়ে চলতে গেলে এটা নিয়ে হয়তো আমাদের এগিয়ে যেতে হবে। পাশাপাশি ভাবতে হবে যারা কর্মচারী যারা থাকেন, দ্রব্যমূল্য বৃদ্ধি বাজারে তো দিন দিন চলছে গিয়ে, সেই জায়গা থেকে প্রয়োজনটা কিছুটা হয়তো সুরাহা হবে, তাই হয়তো আরেকটু ভালো হলে হয়তো আরও একটু স্বাভাবিক জীবনযাপনের স্বচ্ছন্দতা পেতাম আর কি। আমরা খুবই সন্তুষ্ট যারা সরকারি কর্মচারী, রাজ্য সরকারি কর্মচারী। আমরা দীর্ঘদিন ধরেই বিভিন্ন রকম সরকারি কর্মচারীরা ডিএ নিয়ে আন্দোলনরত অবস্থায় ছিল। পাশাপাশি অনেকগুলো আমাদের সরকারি যে কর্মচারী, আমরা সরকার মানবিক যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সরকার, আমরা দেখেছি সাধারণ মানুষের জন্য অবশ্যই একটার পর একটা বিভিন্ন রকম প্রজেক্ট সাধারণ মানুষের জন্য। পাশাপাশি আমরা রাজ্য সরকারি কর্মচারীদের জন্য খুব সুন্দর একটি আজকে চিন্তাভাবনা আমাদের, যদিও এটা একটু আশা ছিল যে হয়তো আরেকটু হয়তো আগামীতে নিশ্চয়ই সরকার আমাদের ভাবছেন। কতটা ছিল আপনাদের প্রত্যাশা ছিল? দেখ, আমাদের প্রত্যাশা একটা ছিলই সরকারের প্রতি, সেখানে 4% বেড়েছে, তাতে আমরা খুশি। আশা করি ভবিষ্যতে আরও সময় সুযোগ পেলে, অর্থনৈতিক সুরাহা হলে আরও দেবেন, আমরা আশাবাদী সরকারের প্রতি। না, খুবই ভালোই বাজেট হয়েছে। উনি ভালোই, মানে রাজ্যের যেটা মঙ্গল হয় উনি সেই রকম বাজেটই আজকে পোস্ট করেছেন আমাদের মন্ত্রী চন্দ্রিমা। খুশির খবর হচ্ছে আমরা 4% দিয়ে পেয়েছি, তার জন্য দিদিকে অশেষ ধন্যবাদ। 4% করে আপনি খুশি? একদম। আর একটু বাড়লে কি ভালো? না, ঠিকই আছে।